ইন্ডিয়া জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে আমাদের যে নিয়োগ প্রক্রিয়া চলছে সেটা একটা বিরাট বড় ব্যাপার। তো তার সাথে একটা বড় পালক বলা যায়, সেটা এই নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। এর নামটা পপুলার রাখা হয়েছে কেন? মানুষ কিন্তু এই ক্যাটাগরিটাকে খুব ভালোবাসে মন থেকে, তার জন্য। ওকে, তো আর এর চাহিদাটা বেশি বেশি মানুষ এখানে আগ্রহী চাকরি করার জন্য এইসব পোস্টগুলোতে। তারপর এই পোস্টগুলোতে চাকরি পাওয়ার জন্য বিশেষ কিছু ধকল পোহাতে হয় না। কিছু সিম্পলিফাইড পথ রয়েছে, সিম্পল পথ রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করবো। তো তার আগে প্রথমে যে কথাটা আমার বলা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে কোথায় কোথায় বেশি প্রবলেম হচ্ছে আমাদের সেটা একবার দেখি। সেইগুলো জাস্ট একটু আলোচনা করে দিচ্ছি আমি। তোমাদের পিকচার মানে ফটো আপলোডের ক্ষেত্রে তোমাদের যে প্রবলেমটা হয়, সেটা যত কেবির মধ্যে রাখতে বলেছে ফটোটা, তত কেবির মধ্যে তো রাখছো অনেকেই, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অনেকের প্রবলেম হচ্ছে। ব্যাকগ্রাউন্ড লাইট হওয়া দরকার। আর তোমার ডেমো দেওয়া আছে সেরকম দেখে নেবে। আর সব থেকে যেটা প্রবলেম হচ্ছে, সিগনেচারটা তোমরা ব্ল্যাক ইঙ্ক করবে না গ্রুপ বল পয়েন্টে ইঙ্ক পেড করবে, কোনটাতে করবে? ব্ল্যাকে করবে। ব্ল্যাকে ভিজিবিলিটিটা অনেক বেশি, ঠিক আছে? ক্যান্সেল হোক বা না হোক দরকার নেই। আরআরবির যে অ্যাপ্লিকেশন মুড়িমুড়কির মতো কিন্তু যখন তখন তোমাকে কি করে দেয়, ক্যান্সেল করে দেয়, ঠিক আছে? সেই জন্য খুব ভাবনা চিন্তা করে করতে হবে। হ্যাঁ বলো, বলে দিয়েছি তো। হ্যাঁ, তো সেই সব দিকে মাথায় কিন্তু আমাদের রাখতে হবে। আর ভ্যাকান্সির পরিমাণটা খুব বেশি, যদিও বলবো খুব বেশি। কেন বলবো? কারণ যে ভ্যাকান্সি অ্যানাউন্সমেন্ট হয়েছিল কত, 35, তো 35+, আর সেখানে বেড়ে এখন হয়ে গেছে কত, 44+। এটা অনেকেই জানো, অনেকেই জানো না। তো এত একটা বড় স্কেলের ভ্যাকান্সি, সেখানে ফর্ম ফিল আপটারও গুরুত্ব আছে, বোর্ড চয়েসের গুরুত্ব আছে, সেখানে এক্সামের গুরুত্ব তো রয়েছে। তো আমরা প্রথমত বিচার করে নেবো বোর্ড চয়েসের কথা। বোর্ড চয়েস নিয়ে একটা কিন্তু বিরাট ইম্পর্ট্যান্ট কথা আমি বলছি। আমি যে কথাটা একটু আগেও তোমাদের বলছিলাম, যে বোর্ড চয়েস করার ডিসিশনটা মানে বিরাট টাফ হয়ে যাচ্ছে এখনকার দিনে। আজ থেকে 10 বছর আগে এতটা টাফ ছিল না, বুঝে নেওয়া যেত। কিন্তু এখন ওই যেটা বলছিলাম, যে তুমি যা ভাবছো আজকে, সেটা সারা দেশ জুড়ে সেই একই কথা ভাবছো। তুমি যদি এ নিয়ে ভাবো, তারা A+ ক্যাটাগরিতে ভাবছে। সোশ্যাল মিডিয়া এতটাই দাপট এখন যে মানুষ সব কিছু কিন্তু সহজে জানতে পেরে যাচ্ছে। এবং তুমি যদি ভাবো জম্মু কাশ্মীরের লোক কম যাচ্ছে, ত্রিবান্দ্রম লোক কম যাচ্ছে, সেটা ভাবনা তোমার ভুল হতে পারে। আবার তোমার বাড়ির কাছে কলকাতা ফাঁকা যেতে পারে। যেমনকি তোমার লোকো পাইলটে হলো এবার, তাই না? অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ক্যাটাগরিতে এবার টেকনিশিয়ানে যা হলো, সব মিলিয়ে বোর্ডটা এমনভাবে চয়েস করতে হবে যে সেকেন্ড টাইম চয়েসের কোনো অপশন নেই। সুতরাং বোর্ড অন্তত আমার মনে হয় খুব কাছাকাছি বোর্ড চয়েস করা ভালো। কারণ CBT 1 যেটা হবে সেটা তো কমন এন্ট্রান্স হবে সবার। সেটা হয়ে যাওয়ার পর CBT 2-তে যারা ট্র্যাক মানে এগোবে বা এক্সাম দেবে, তাদের ক্ষেত্রে কিন্তু পরীক্ষার সিস্টেমগুলো লেভেল অনুযায়ী করা হয়েছে। খেয়াল করে দেখেছো তোমরা? লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5, লেভেল 6, এগুলো আগে ছিল না, এখন করা হয়েছে এগুলো। তো সেই সেই অনুযায়ী তোমাকে সেকেন্ড ফেজের এক্সাম দেওয়ার সময় তোমাকে কিন্তু সেই বোর্ডের আন্ডারেই যেতে হবে, এটা চান্স ম্যাক্সিমাম। আর এর সাথে সাথে আমি একটুখানি বলি, বোর্ড চয়েস করার আগে আমি একটা কথা বলে দিই। তো সুতরাং বোর্ড চয়েসকে আমি একটুখানি বাদ রাখছি, তার আগে একটু বলে দিই। তার সাথে সাথে দেখতে হবে কোন পোস্ট কোথায় কত ভ্যাকান্সি রয়েছে। যেরকম ধরে নিয়ে যাক, কোন কোন পোস্টে সাইকোলজিক্যাল টেস্ট আছে, কোন কোন পোস্টে নেই। তো দুটো পোস্টে সাইকোলজিক্যাল টেস্ট আছে। তার মধ্যে একটা পোস্ট হচ্ছে স্টেশন মাস্টার, যার আগে নাম ছিল অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার, এখন নাম হয়েছে স্টেশন মাস্টার। আর তারপরে পোস্ট হচ্ছে যে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট। এই দুটো পোস্টে কিন্তু শুধুমাত্র সাইকোলজিক্যাল অ্যারেঞ্জ করা হয়, বাকি কোনো পোস্টে কিন্তু সাইকোলজিক্যালের ব্যবস্থা নেই, ঠিক আছে? আর বাকি কিছু পোস্ট আছে যেগুলো টাইপ টেস্টে খুব ইম্পর্টেন্ট। টাইপ, কিন্তু টাইপ তোমাদের এখানে জানিয়ে রাখি, টাইপ টেস্ট আছে বলে ভয়ে ফর্ম ফিল আপ করবে না, এমনটা যেন না হয়। যা টাইপ স্পিড চাওয়া হয়েছে সেই স্পিডটা কিন্তু এমন বেশি নয়। সেই স্পিডটা মোটামুটি তোমরা দেখে নিয়েছো, 30টা শব্দ ওয়ার্ড প্রতি মিনিটে করতে হবে। এটা একটা খুব কঠিন কাজ নয়। আজকাল তোমরা যারা স্মার্টফোন ইউজ করো, তাদের দ্বারাও এটা খুব সম্ভব। আর এক্সাম দিয়ে যদি ভালো হয় এক্সামটা, তুমি 1 ঘন্টা করে রোজ রোজ তুমি প্র্যাকটিস করলে তুমি দেখবে পিক আপে একসময় চলে আসতে পারবে। সুতরাং ওই পোস্টগুলো ছাড়বে না। তা একটা সার্ভে করলে দেখা যায় যে টোটাল যা ফর্ম ভ্যাকান্সি পড়ে না, অ্যাপ্লিকেশন করবে, তাতে কিন্তু বহু মানুষ কিন্তু ওই পোস্টগুলোতে অ্যাপ্লিকেশন তারা করবে না। কেন করবে না? কারণ কি? টাইপ দরকার হবে, তাই তারা করবে না। তো আমি বলে রাখলাম, এটা করতে পারো, তোমার এতে কোনো অসুবিধা নেই, তোমরা এটা করবে, অবশ্যই করবে তো নাকি?
তো টাইপ টেস্টকে আলাদা করে ভয় পাওয়ার দরকার নেই। সেক্ষেত্রে একটা পোস্ট প্রেফারেন্সের সময় আমি বলে দেবো কি করতে হবে। আর সাইকোলজিক্যাল নিয়ে ওটা তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। দুদিন একদিন 3 দিন করলেও সাইকোলজিক্যাল পাস করা যাবে। এসে স্টেশন মাস্টারের সাইকোলজিক্যাল টেস্ট একদম সহজ, ঠিক আছে। সেই তুলনায় লোকো পাইলটের সাইকোলজিক্যাল টেস্ট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের সাইকোলজিক্যাল টেস্ট অনেক কঠিন, অনেকগুলো আইটেম এখানে থাকে, ঠিক আছে। সুতরাং সাইকোলজিক্যাল নিয়েও তোমরা কেউ ভয় পেও না, ওকে। আচ্ছা, এবার বোর্ড চয়েসের কথায় আমি চলে আসি। আর একটা কথা আমি একটুখানি জানিয়ে রাখি, চশমার ব্যাপারটা। এখানে কিন্তু যাদের ক্লাস নিয়ে যাদের চোখে চশমা আছে যারা, তাদের কিন্তু একটু ভয় কমই আছে, খুব বেশি ভয় পাওয়ার দরকার নেই। লোকো পাইলটে যেমন কি ভয় পেয়েছে, কেননা লোকো পাইলট তোমার 6/6 দরকার হয়, এটাতে কিন্তু 6/9 ক্যাটাগরি তোমার দরকার। সুতরাং অনেকটা ছাড় রয়েছে এখানে। আর এখানে সব থেকে সুবিধা হচ্ছে যে পোস্টগুলোতে 6/9 হয়ে যাচ্ছে, মোটামুটি খুব কম মানুষই যারা এই আওতায় আসবে না। তারা কি করবে, এই স্টেশন মাস্টার পোস্ট এটাকে সব থেকে শেষ দিকে দিবে। বুঝতে পারলে কথা? তাহলে আর চয়েসটা আগে চলে আসবে। চয়েসের ব্যাপারটা আমি যেহেতু পরে বলবো সেটা থেকে। এবার চলো, বলছিলাম যেটা বোর্ড সংক্রান্ত ব্যাপার। তো বোর্ড তোমরা এমনভাবে চয়েস করো, আমি তোমাদের উদ্দেশ্যেই বলছি, বোর্ডটা এমনভাবে চয়েস করতে হবে যাতে তোমাকে সেকেন্ড টাইম এক্সাম দিতে যাওয়ার জন্য খুব বেশি হেডেক না নিতে হয়। বাইরে যদি এক্সাম দিতে যাও, সেখানে অনেক রকম প্রবলেম তোমরা ফেস করেছো, এর আগে অনেকবার গেছো। সুতরাং আমার তরফ থেকে আমি এটা বলতে পারি, মোটামুটি 8 থেকে 10 ঘন্টা 12 ঘন্টা ম্যাক্সিমাম জার্নিটাকে মেনে নিয়ে যায়। তারপরে জার্নিটা কিন্তু আর অসম্ভব হয়ে যায় এইসব চাকরির পরীক্ষাতে। আর একবার না অনেকবার যেতে হতে পারে, সার্টিফিকেট ভেরিফিকেশন আছে, ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপরে সাইকোলজিক্যাল টেস্ট, তারপর তোমার আরও অনেক রকমের দরকার পড়তে পারে, তখন তোমাকে সেখানে যেতে হতে পারে। বুঝতে পারলে তো? তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে যারা মনে করো বসে আছো, তোমরা যারা বসে আছো, তারা প্রত্যেকেই কিন্তু এইসব দিকগুলো খেয়াল করতে পারো, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমি আসবো বোর্ড চয়েসে। তাহলে কলকাতা, আমি এইসব নামগুলোই বলে দিচ্ছি। কলকাতা বোর্ড করতে পারো, শিলিগুড়ি করতে পারো, মালদা করতে পারো, ভুবনেশ্বর করতে পারো, রাঁচি করতে পারো, পাটনা করতে পারো। এইসব বোর্ডগুলো কিন্তু মোটামুটি তোমার কাছাকাছি বলবে। এবার যদি বলো স্যার বাইরে করলে কি প্রবলেম আছে, আমি বলছি বাইরে তো প্রবলেম থাকতেই পারে, অনেক রকম প্রবলেম আছে। যেমন কি প্রবলেম আছে, বাইরে তুমি যখন দূরে চাকরি করবে, তখন কি হবে, তখন দেখবে তুমি একটা, ধরো চেন্নাইয়ের কোন পাড়াঘাটে তোমার পোস্টিং হয়েছে, তুমি একজন স্টেশন মাস্টার, সেখানে তুমি তাদের ভাষাও বুঝতে পারবে না, সেখানে তুমি তোমার কোনো ল্যাঙ্গুয়েজ তারা বুঝবে না, তাদের ল্যাঙ্গুয়েজ তুমি বুঝতে পারবে না, সব মিলিয়ে একটা বিচ্ছিরি ব্যাপার দাঁড়িয়ে যাবে তো দেশটা, তাই না? তো সেই জন্য চাকরি পাওয়া একটা ব্যাপার, আর চাকরি করাটা আর একটা কঠিন ব্যাপার। তো তারপরে যদি বলবে স্যার আমি ওসব বুঝি না, চাকরিটা আমার চাই, তা তুমি বাইরে গেলে কি আগে চাকরি পাবে? বলো, জম্মু কাশ্মীর গেলে কি সাথে সাথে চাকরি পেয়ে যাবে? তাহলে করে দাও জম্মু কাশ্মীর। এমনও চলতে পারে তোমার বাড়ির কাছে বোর্ডটাতে কম কাট মার্ক আসতে পারে, কাট অফ মার্ক কম আসতে পারে, তোমার দূরে বেশি আসতে পারে। এবার তাহলে আমি এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে, যেটা হচ্ছে বোর্ডের ব্যাপারটা এরকমভাবে ভাবো, ঠিক আছে। মানে আমি যা লোকো পাইলটের সময় বলে দিয়েছিলাম এটা এখানে করো, এটা আমার মনে হয় না বলা উচিত হবে, ঠিক আছে, ওকে। এবার চলে আসি পোস্ট চয়েস কিভাবে আমি করবো। পোস্ট চয়েসের উপরে একটা বিরাট বড় ভূমিকা আছে। তুমি একই রকম এক্সাম দিয়ে অনেক সময় দেখা গেল তুমি বেশি নাম্বার পেয়েও কিন্তু উপযুক্ত পোস্ট তুমি পেলে না, অথচ কম নাম্বার পেয়েও সে অন্য কোনো ভালো পোস্টে অ্যাপ্লাই বা ঠিক মেরে রেখেছিল, বা সিরিজের প্রথম দিকে রেখেছিল, তার ফলে কী হবে, তার পোস্টিংটা একটা ভালো জায়গায় হবে, ঠিক আছে। তো এবার আমি বলি, মোট আমাদের 13টা পোস্ট আছে, তাই তো? 13 পোস্ট আছে তো মোট। তার মধ্যে 5টা পোস্ট আছে কোথাকার, 10+2 আছে। আর বাকি পোস্টগুলো কাদের আছে? বাকি পোস্টগুলো গ্রাজুয়েট লেভেলের আছে। তো গ্রাজুয়েট যারা আছে তারা তো সব পোস্টের জন্য অ্যাপ্লিকেবল তো নাকি? এই লাস্ট, একদম লাস্ট, শুনতে পাচ্ছিস তো নাকি? কত দূরে বসে আছিস, মানে কখন এসছিস, কখন একদম শেষ দিকে এসছিস নাকি? পরের দিন থেকে সামনে এসে বসবি একদম। আচ্ছা, তো এই যে পোস্টগুলো যারা আগে প্রথমে গ্রাজুয়েটটা বলি। প্রথমে যে গ্রাজুয়েট যারা আছো তাদেরকে, গ্রাজুয়েট দেখবে কোয়ালিফিকেশন যখন তুমি গ্রাজুয়েটটা তুমি করবে, মানে দেবে গ্রাজুয়েটটা, তখন দেখবে সমস্ত পোস্টগুলো তোমার পরপর স্ক্রিনে চলে আসবে।
যখন স্ক্রিনে চলে আসবে তখন তোমাকে আমি বলবো তোমাকে প্রথম এমন কিছু পোস্ট বাছতে হবে যে পোস্টগুলো সত্যিকারেই খুব ভালো পোস্ট। যেমন আমি বলবো যে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস একটা খুব ইম্পর্ট্যান্ট এবং খুব ভালো পোস্ট। কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস অ্যাপ্রেন্টিস বলা হয় কেন, শিক্ষানবিশ হিসেবে নেওয়া হয়। পোস্টটা খুব ইম্পর্ট্যান্ট, পরবর্তীতে ইন্সপেক্টর হিসেবেও মানে যাওয়া যায় এবং আরও বড় বড় পোস্ট ওখান থেকে প্রমোশন হয়, ঠিক আছে। তারপর আমি বলবো স্টেশন মাস্টার। কিছুকাল আগে স্টেশন মাস্টার কিন্তু অতটা স্যালারি ছিল না। অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার যখন ছিল তখন স্যালারি খুবই কম ছিল, আস্তে আস্তে সেটাকে ইনক্রিজ করিয়ে এবার লেভেল 6 করে দিয়েছে একদম। তার ফলে স্যালারি ইনক্রিজটা যথেষ্ট পরিমাণ বাড়িয়ে দিল। ওকে, সেকেন্ড পজিশনে রাখবো স্টেশন মাস্টার। যাদের চোখে চশমা আছে বলে মনে করছো তারা একদম লাস্ট পজিশন ওটা রাখতে পারে, কোনো অসুবিধা নেই। তো আচ্ছা, আমি একটুখানি দেখে দেখেই বলি, তাহলে আমার বলতে সুবিধা হবে। স্টেশন মাস্টার লিখেছো? আচ্ছা, তারপরে চলে যাও গুডস গার্ড। গুডস গার্ড, এটা গুডস গার্ড লিখবে ছেলেরা লিখবে আগে, ঠিক আছে। আর মেয়েরা ঠিক ওই জায়গাটায় লিখবে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এরকম একটা পোস্ট আছে না? আচ্ছা, তারপরে আর মেয়েরা ঠিক উল্টোটা লিখবে কিরকম ভাবে, মেয়েরা গুডস গার্ডটা একটু পরের দিকে দেখবে, ঠিক আছে। চাকরি সম্পর্কে বলবো, প্রত্যেকটা চাকরি সম্পর্কে একটা ডিজাইন করবো। আচ্ছা, তারপর লিখবে আর যাদের টাইপিস্ট আছে না তারা টাইপিস্ট পোস্টগুলোকে আগে দিতে পারো, কোনো প্রবলেম নেই। ওকে, যারা টাইপিস্ট টাইপ জানো, যারা জানো না তারা টাইপিস্ট পোস্টগুলোকে পরে দাও। পরে বলছি এর পরে সাজিয়ে দাও। এর আগে একটা যদি সিনিয়র টাইম কিপারটা রাখো, সিনিয়র টাইম কিপার, ঠিক আছে, সিনিয়র টাইম কিপার। তারপরে লাগবে জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। তারপর রাখবে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ঠিক আছে। এটা গ্রাজুয়েট লেভেল হয়ে গেল। এবার আমরা চলে আসবো 10+2 লেভেল। বলবো আবার পরে বলবো। 10+2, 10+2তে তুমি যখন চলে আসবে তখন প্রথমেই রাখবে কমার্শিয়াল কাম টিকিট কালেক্টর। তাই লেখা আছে তো নাকি? আমি শর্ট ফর্মে লিখেছিলাম একটু। তারপর লিখবে ট্রেন্স ক্লার্ক, ট্রেন্স ক্লার্ক, TRAINS, ট্রেন্স ক্লার্ক। তারপর রাখবে হচ্ছে ট্রেন্স ক্লার্ক তো। তারপরে রাখবে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, হয়েছে। তারপর রাখবে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট। অ্যাকাউন্ট ক্লার্ক কাম, তারপর রাখবে জুনিয়র টাইম কিপার, জুনিয়র টাইম কিপার। আচ্ছা, আগেরটাতে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট বলেছি তো আমি? বলিনি? তাহলে আমি একটুখানি ভুল করেছি। ওই আগেরটাতে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পোস্টটা সব থেকে লাস্টে রাখবে, কেননা ওর স্যালারি স্কেলটা খুবই কম, ঠিক আছে। ওটা গ্রাজুয়েট লেভেলের মধ্যে বলছে, ওটা আমি ভুলে গেছি বলতে, ওটা লিখে নিও, ঠিক আছে তো? ইয়েস। তাহলে পোস্টগুলো কিরকম ভাবে দেবো আমরা, প্রেফারেন্সগুলো এরকম ভাবে দেবো। আর প্রত্যেকটা পোস্ট সম্পর্কে, প্রত্যেকটা পোস্ট আমি ডিটেলস আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে কোন পোস্টে কোন কাজ, কোন পোস্টে কি সিস্টেম, কোন পোস্টের ইম্পর্টেন্স কতটা, কোন পোস্টে কীরকম মানে প্রমোশন স্টেপ থাকে, কোন পোস্টের কাজের নেচারটা কীরকম, পেমেন্টের নেচারটা কীরকম, কোন পোস্টে ওটি হয়, কোন পোস্টে নাইট অ্যালাউন্স আছে, কোন পোস্টে এগুলো নেই, কোন পোস্টে বেশি সিরিয়াস, টোটালটা আমি সব জানিয়ে দেবো, ঠিক আছে। যেহেতু এসব ব্যাপারগুলো আমার জানা, আমার বলতেও ভালো লাগে ব্যাপারগুলো। আচ্ছা, এইগুলো তো গেল আমার, তাহলে পোস্ট প্রেফারেন্স হয়ে গেল। সেকেন্ডলি আমরা কি করলাম, কি বোর্ড চয়েসের ব্যাপারটা হলো। তো এইটা আমাদের মেন ভাইটাল ছিল তো, এটা তো এইগুলো হয়ে গেল। এবার আমরা এই ডিটেলসটা আরেকবার জেনে নেবো। সিলেবাস সংক্রান্ত কথা বা এই সংক্রান্ত কথা যদি হয় তো আমি পরবর্তীতে তোমাদেরকে আরও ডিসকাস করে দেবো। এবার তোমাদের যদি কিছু কোয়েশ্চেন করার থাকে তোমরা বলো, আমাকে বলতে পারো, বলো, কোনো অসুবিধা নেই। কিছু কোশ্চেন থাকতেই তো পারে। এইটা তো আমি বলতে পারি না যে কোন বোর্ডটা তোমাকে স্পেসিফাই করে যদি বলে দিই সেটা সবাই শুনবে, সবাই সেখানে চলে যাবে, তাহলে আর কম্পিটিশনটা বেশি ওখানে হয়ে যাবে। আর আমি যে ঠিকঠাক বলতে পারবো তারা কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। না না না, ওই গ্যারান্টি দেওয়া যাবে না। মানুষ কোথায় কি যাচ্ছে ফর্ম ফিল আপ করা সেটা আপনি বুঝতে পারবো না। পুরো পার্টিকুলারলি কেউ আমাকে কিন্তু বলবে না যে স্যার আমি কোথায় যাই, কেননা
আমি যেটা বলবো সেটা ঠিক নাও হতে পারে, কারণ এখন যা সোশ্যাল মিডিয়ার যুগ চলছে, টোটাল আপডেট মানুষ ঘরে বসে সব পেয়ে যাচ্ছে। আর কে কোথায় যাবে, তুই যা চিন্তা করছিস, তুমি যা চিন্তা করছো, তা সবাই একই রকম সেই চিন্তা করছে। সুতরাং ওটাকে হারিয়ে ফেলে আমি একটা কথা বলবো যে বেশি করে পড়াশোনা করো। দেখা গেল কোথাও 0.1 0.5 কোথাও 1 2 কাট অফ কম বেশি আসবে, আমার মনে হয় ওই চিন্তাটা একটুখানি দূরে রেখে ঘরের কাছেই ফর্ম ফিল আপ করো। যাতায়াতে 10 দিন 5 দিন টাইম নষ্ট হবে না, 2-5 দিন টাইম নষ্ট হবে না, বেশি করে পড়াশোনা করো এবং খুব মন দিয়ে পড়াশোনা করো এবং লেগে থাকো। তাহলে দেখবে তুমি হয়তো এগোতে পারবে। আর যদি তুমি ভাবো যে ওই শর্টকাট মেথড অ্যাপ্লাই করো যে স্যার অমুক বোর্ডে গিয়ে যদি আমার তাড়াতাড়ি চাকরি হয়, দেখা গেল কেসটা উল্টো হয়ে গেল, সেখানে কাটারটা অনেক হাই হয়ে গেল। তো তার দায়িত্ব তুমিও নিতে পারবে না, আর অন্য লোক দিয়ে কি করবে, যেহেতু তুমিই করে যাবে, তাই না? সেই জন্য আমি বলবো এই যে 44,000 ক্লাস দেখাচ্ছি, চারটেখানি কথা না, তোমরা এখানে সবাই তো অ্যাপিয়ার হবে এই পরীক্ষা। সুতরাং তোমরা এই পরীক্ষার জন্য একটু খুব মন দিয়ে সিরিয়াসলি শুরু করো। আর এই কটা তো সাবজেক্ট, জেনারেল স্টাডিজ থাকছে, আর থাকছে কি ম্যাথস আর রিজনিং, আর এইগুলোই তো পরবর্তী স্টেপে থাকবে। তোমরা তো জানো প্রথম স্টেপটা মানে পার্ট এটা কি হবে, পার্ট সরি সিবিটি 1টা 100 নম্বরের কোশ্চেন হবে, সেখানে এগুলো সব থাকছে। এবং আর সিবিটি 2তেও একই রকম কোশ্চেন হবে, শুধুমাত্র কোশ্চেনের লেভেলটা একটু মানে টাফ থাকবে। আর কি থাকবে, টাইমটা একটুখানি মানে কম হয়ে যাবে, কোশ্চেনের সংখ্যাটা সেখানে বেড়ে যাবে, তাই তো নাকি? তো একদম ঠিক ঠিক চিন্তা করো, শুধুমাত্র পড়াশোনার চিন্তাটা খুব ভালোভাবে করো। আর ফর্ম ফিল আপ যা করবে যেন ভুল না হয়, ভুল হলেই কিন্তু বিপদ। আর পড়াশোনাটা খুব সুন্দর বা যতটা বেশি করা যায়, যতটা বেশি পারফর্ম করা যায় সেটাই চিন্তা করো। আর কোন বোর্ডটা চয়েস করার থেকে আমার মনে হয় মুখ্য ভূমিকা এখন তুমি কতটা বেশি পড়তে পারো, ঠিক আছে? এবং পড়ার লেভেলটা আরো বেশি করে দেবো, রাত দিন এক করে দেওয়া হবে। যদি উপযুক্ত পারফর্ম করো, এই চাকরিটা তোমার পক্ষে না হওয়াটা কোনো আশ্চর্যের ব্যাপার নয়, ঠিক আছে? আর তুমি যদি শুধু শর্টকাট ওয়ে চিন্তা করো যে কোন কোর্ট ফর্ম ফিল আপ করবো, কোন পোস্টে ভালো হবে, কি হবে না হবে, চিন্তা করতে করতেই সব কিছু শেষ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত রাখছি নাকি?